নমস্কার, আমি ঈশানী। আজকে এসেছি নৈহাটির বলতে গেলে প্রধান আকর্ষণ বড় মায়ের নতুন মন্দিরটি ঘুরে দেখতে। এখানে কিভাবে আসবেন, মন্দির খোলার সময় কখন, পুজো কিভাবে দিতে হয়, ভোগ কিভাবে পাওয়া যায়, ডোনেশন সংক্রান্ত নানান তথ্য ইত্যাদি সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাছাড়াও জানাবো এই বড় মায়ের পুজো শুরু হওয়ার ইতিহাস। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনারা প্রথমেই শিয়ালদা স্টেশন থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরে নৈহাটি স্টেশনে চলে আসবেন। তারপরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ঠিক তার উল্টো দিকে এই যে মন্ডা মিঠাই মিষ্টির দোকানটি রয়েছে, এই দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যায়, যার নাম হলো অরবিন্দ রোড, এই রোডটি ধরে মিনিট 5 হাঁটলেই আমরা পৌঁছে যাব বড় মায়ের মন্দিরের একদম সামনে। কারোর পায়ে ব্যথা থাকলে তারা নৈহাটি স্টেশন থেকে রিক্সা করেও যেতে পারেন। বলে রাখি, কালী পুজোর সময় এই যে রাস্তাটা দেখছেন, এখানে তিল ধারণের জায়গা থাকে না, লোকে লোকারণ্য হয়ে যায় সমগ্র রাস্তাটি। বড় মায়ের ভক্তর ঢল নামে এই রাস্তায়। এই রাস্তাটিকে যদি পূর্ণ পথ বলা হয় তাহলেও খুব ভুল হবে না। মায়ের মন্দিরে যাওয়ার আগে দেখতে পেলাম রয়েছে মায়ের ছবির নানান দোকান। আপনারা চাইলে এখান থেকে মায়ের ছবি সংগ্রহ করতে পারবেন। আর তাছাড়া মায়ের পুজো দেওয়ার জন্য রয়েছে মায়ের মন্দিরের সামনে এই ধরনের নানান দোকান, এখান থেকে আপনারা মায়ের ডালা সংগ্রহ করতে পারবেন। আমরা চলে এলাম বড় মায়ের নতুন মন্দিরের একদম সামনে। লাল চূড়া বিশিষ্ট অপূর্ব সুন্দর এই মন্দিরটি 2023 সালে কালী পুজোর আগেই উদ্বোধন হয়ে যায়। বলে রাখি, সারা বছরের মধ্যে কেবলমাত্র কালী পুজোর 4টি দিন এই মন্দিরের দরজা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই মন্দিরের ইতিহাস কিছুটা জানিয়ে রাখি। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী নবদ্বীপে রাসের মেলাতে গিয়ে বিশাল বিশাল মূর্তি দেখে তার মনে সাধ জাগে তিনি বড় মাকে এইখানে পুজো করবেন। সেই মতো 21 ফুটের মায়ের মূর্তি তৈরি করে তিনি এইখানে মায়ের পুজো শুরু করেন প্রায় 100 বছর আগে। প্রথমে এই মা ভবেশকালী নামে পূজিতা হলেও পরে উচ্চতার জন্য মায়ের নাম হয় বড় মা। মায়ের এই মন্দিরে প্রতিষ্ঠিত নতুন যে মূর্তিটি, সেটি প্রায় 3 থেকে 3.5 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের মূর্তি। রাজস্থান থেকে তৈরি হয়ে এই মূর্তিটি এইখানে এসেছে। মন্দিরে কিন্তু দর্শনের এবং পুজো দেওয়ার জন্য লাইন সম্পূর্ণ আলাদা থাকে, তাই অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। আর জানিয়ে রাখি, মন্দিরে কোনো মানসিক পুজো বা ডোনেশনের ক্ষেত্রে আপনারা অফিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। অফিস কর্তৃপক্ষের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর বর্তমানে বড় কালী পুজো সমিতি এই পুজোর ভার বহন করে চলেছে। মন্দির খোলার সময়টা আপনাদের জানিয়ে রাখি, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে সন্ধ্যারতি হয় সন্ধ্যে 6টার পর। মঙ্গল এবং শনিবার পুজোর পর মায়ের ভোগে পোলাও বা খিচুড়ি হাতে হাতে দেওয়া হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সুবিশাল যে লাইনটা, সেই লাইনটাই কিন্তু মায়ের পুজোর লাইন। এই হলো মায়ের মন্দিরের পাশেই অবস্থিত ত্রিনাথ শম্ভু মন্দির। এইখানেও কিন্তু অবশ্যই আপনারা দর্শন করবেন, কারণ মায়ের দর্শনের পর ভৈরবের দর্শন আবশ্যিক। তাই মায়ের দর্শনের পর অবশ্যই এই মন্দিরটিতে আসবেন। মন্দির সংক্রান্ত নানান নিয়মাবলী রইল। আমরা এবারে চলে এলাম নৈহাটি ফেরিঘাটটা দেখতে। মায়ের মন্দির থেকে মাত্র মিনিট 2 হাঁটা পথেই চলে আসতে পারবেন। আর আপনারা কিন্তু চাইলে ব্যান্ডেল থেকেও নৌকা ফেরি করে নৈহাটিতে বড় মায়ের দর্শন করতে আসতে পারবেন। হয়ে গেল আমার নৈহাটির বড় মায়ের নতুন মন্দিরটি দর্শন করা। আপনাদের সাথেও শেয়ার করলাম নানান ডিটেলস, নানান তথ্য। আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।